উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবছে নতুন নতুন এলাকা, বাড়ছে পানিবন্দী মানুষের কষ্ট। সচিবালয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলমান বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। সব রকম প্রস্তুতি আছে সরকারের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চারদিকে অথই জল, ঘরের চাল ছুঁই ছুঁই। জামালপুরে পানিবন্দী মানুষ, স্থবির জীবনযাত্রা। উজানের ঢলে পানি বাড়ছেই যমুনায়, ভাসছে ইসলামপুর সহ জেলার 4 উপজেলা। পানিবন্দী লক্ষাধিক মানুষ, অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। যমুনার পানিতে ডুবছে সিরাজগঞ্জ বগুড়ার নতুন নতুন এলাকা। বাড়িঘরে পানি, জ্বলছে না চুলা, খেয়ে না খেয়ে কাটছে অনেকের দিন। 4 দিন তো আগুন জ্বলে না, কিছু খাবার পাই না, কি কই পাম কেরা দিব নেব চেয়ারম্যানের কোনো খোঁজ নেই না। আমাদের বাড়ির গরু বাছুর খাবার কষ্ট, আমাদেরও কষ্ট। আঙ্গারে গরু ছাগল খের খুর সবকিছু ভেসে গেছে। জনপ্রতিনিধি সহ যারা স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে সবাইকে নিয়ে আমরা প্রস্তুতি রয়েছি এবং আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার 6 উপজেলার 41টি ইউনিয়ন বন্যা কবলিত। পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। জলমগ্ন রংপুর ও গাইবান্ধার চরাঞ্চল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ। সিলেটে সুরমা কুশিয়ারার পানি কিছুটা কমলেও বদলায়নি চিত্র। পানিবন্দী 6 লাখের বেশি মানুষের দিন কাটছে চরম কষ্টে। 208টি আশ্রয় কেন্দ্রে অন্তত 9,000 মানুষ উঠেছেন। চলমান এই বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। সচিবালয়ে তিনি জানান, সব রকম প্রস্তুতি সরকারের রয়েছে। আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার বিগত দিনগুলো হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধু এই বন্যার না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রতিমন্ত্রী জানিয়েছেন, সারা দেশে এ পর্যন্ত 15টি জেলা বন্যা কবলিত। পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।